350 মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো আইন তৈরি করবার ক্ষেত্রে, তারা হিন্দুর চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? এর খামাখা এই সমস্ত কথা লুকায় রেখা হুজুরের লাভ নাই। এই সকল বেঈমানদেরকে ইমানদার সাব্যস্ত করার জন্য নানা রকম প্যাচগোছের কথা, এই তাবিলের কথা বলে বলে আর লাভ নাই। বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। বিপ্লব চায় তাওহীদের বিপ্লব, তারা বিপ্লব চায় মুক্তির বিরুদ্ধে বিপ্লব, তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। মুহতারাম হাজিরিন, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা এটা, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের তাওহীদকে মানি, ইবাদতের তাওহীদ মুসলিম জাতির মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে একটা গায়রুল্লাহকেও যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে ইমানদার বলে মেনে নেয় না। কিন্তু দুঃখ লাগে যখন মানুষ বলে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকার, মানুষ যখন বলে সংসদের সার্বভৌম আইন তৈরি করবার অধিকারের কথা, তখন অসংখ্য অগণিত নামধারী মুসলমান অকপটে সে কথা মেনে নেয়। শুধু মেনে নয় তাই নয়, বরং নামধারী মুসলমানরা আল্লাহর বিরুদ্ধে আর একটা আইন পরিষদ দাঁড় করায়, সেই আইন পরিষদকে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তাদের হাতে তুলে দেয়। আচ্ছা বলেন তো, যে একজন মানুষ যদি একটা দুর্গাকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, তাহলে সে ইমানদার থাকতে পারে? তাহলে একটা দুর্গাকে, একটা মূর্তিকে যদি কেউ আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, সে যদি ইমানদার থাকতে না পারে, তার পরিচয় যদি হয় হিন্দু, তাহলে যারা 300-350 মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো আইন তৈরি করবার ক্ষেত্রে, তারা হিন্দুর চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? এর খামাখা এই সমস্ত কথা লুকায় রেখা হুজুরের লাভ নাই। এই সকল বেঈমানদেরকে ইমানদার সাব্যস্ত করার জন্য নানা রকম প্যাচগোছের কথা, এই তাবিলের কথা বলে বলে আর লাভ নাই। বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তারা বিপ্লব চায় তাওহীদের বিপ্লব, তারা বিপ্লব চায় মুক্তির বিরুদ্ধে বিপ্লব, তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত।